জুলাই আন্দোলনের প্রতিটি দিনে ছিল উদ্বেগ আর উৎকণ্ঠায় ভরা। আন্দোলনের উত্তাল দিনগুলোর একটি ২০২৪ সালের ২৬ জুলাই। যেদিন নাহিদ ইসলাম সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অন্য ২ সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। সারা দেশে শুরু হয় ব্লক রেইড। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে অন্তত ৫৫৫টি মামলা হয় এবং গ্রেপ্তার করা হয় ৬,২৬৪ জনকে। এই দিনে টানা কয়েকদিন ধরে চলমান কারফিউ আরও কিছুটা শিথিলের ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আগের দিন রাতে এই ঘোষণা দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিরীহ মানুষ হত্যার দায় বিএনপি জামাতের। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বাংলাদেশে বিক্ষোভকারীদের উপর পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। আন্দোলনকারী শিক্ষার্থীরাও এদিন বলেন, তারা স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা না করেই কোটা সংস্কারের সার্কুলারে কোনো সমাধান দেখছেন না।